শুরুতেই শোভাবাজারের দিকে নজর রাখবো। শোভাবাজারে দুর্গাচরণ মিত্র স্ট্রিটে এসআইআর ক্যাম্প, ভোটারদের এসআইআর ফর্ম ফিল আপের জন্য ক্যাম্প। কিছুক্ষণের মধ্যেই ক্যাম্পে আসবেন সিইও। এলাকায় 14টি বুথ রয়েছেন, প্রান্তিক ভোটারের সংখ্যা 11,000। মোট 3টি ক্যাম্প করা হয়েছে। কিছুক্ষণ আগেই শশী পাজা এসেছিলেন এই ক্যাম্পে। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন শোভাবাজারের দুর্গাচরণ মিত্র স্ট্রিটে এসআইআর ক্যাম্পের ছবি। এই এলাকার ভোটাররা তারা এই ক্যাম্পকে কিভাবে নিচ্ছেন, কতটা সুবিধা হচ্ছে তাদের, শুনুন এলাকার ভোটারদের মুখে। ভয় লাগছে এসআর চালু হওয়ার পর থেকে এসআর এর নাম শুনে? হ্যাঁ, ভয় তো লাগছে। এসব ঠিক মতন যদি আমাদের না থাকে, ঠিক মতন যদি আমরা না দিতে পারি, তাহলে আমাদের তো কি অবস্থা হবে। আমরা আজকে তো ক্যাম্পে স্যারেরা এসছেন, আধিকারিকরা তো এসছেন, কথা হলো? হ্যাঁ হলো। কি বলছেন তারা? বললো কত 16 তারিখে পরে মানে ওই স্কুলে যেতে বললো, কি ডকুমেন্ট আছে নিয়ে, ফটো। আপনাদের কাছে আধার কার্ড ভোটার কার্ড সব রয়েছে? হ্যাঁ, আমার কাছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব আছে। আপনাদের শুধু সমস্যাগুলো আপনারা জানালেন? হ্যাঁ হ্যাঁ। শুধু এই শোভাবাজারে নয়, তপসিয়াতেও নির্বাচন কমিশনের বিশেষ টিম গিয়েছে, অবজারভাররা গিয়েছেন এবং পর্যবেক্ষকরা বাড়ি বাড়ি গলি গলি ঘুরে দেখছেন বুথ পরিদর্শনের পর। আমাদের সঙ্গে সৈকতও রয়েছে তপসিয়া থেকে এবং ইন্দ্রাশিস রয়েছে শোভাবাজার থেকে। প্রথমে ইন্দ্রাশিসের কাছে চলে যাবো। ইন্দ্রাশিস, শোভাবাজারের এই স্পেশাল ক্যাম্প, এসআইআর ক্যাম্প, এই এসআইআর ক্যাম্পে সকাল থেকে ঠিক কি ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো, শোভাবাজারের এখানেই কিন্তু এসআর এর ক্যাম্প করা হয়েছে এবং সেই এসআর এর ক্যাম্পে যারা প্রান্তিক ভোটাররা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আসতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি এসে পৌঁছাবেন। তবে কিছুক্ষণ আগেই এখানে এসেছিলেন শশী পাজা। তিনি এসে এখানকার যারা ভোটাররা রয়েছেন সেই তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে রাখা রয়েছে, যে সমস্ত ইকুইপমেন্টগুলো নিয়ে এই গোটা প্রক্রিয়াটা এখানে করা হবে, সেই সমস্ত বিষয়টি তিনি একেবারে সরজমিনে খতিয়ে দেখেন। পাশাপাশি যারা বিএলও রয়েছেন, বিএলওদের সঙ্গেও তিনি কথা বলেন। বেশ কিছুক্ষণ তিনি এইখানে থাকেন এবং একেবারে স্পষ্টত তিনি বার্তা দেন প্রান্তিক যারা ভোটাররা রয়েছে তারা যেন কোনোভাবে ভয় না পায়, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্যই কার্যত তিনি এখানে এসেছিলেন। পাশাপাশি তিনি যারা স্পষ্টত জানালেন কোনো রকম ডিটেনশন ক্যাম্প হতে দেওয়া যাবে না এই এলাকাতে, এমনটাই কিন্তু একেবারে স্পষ্টত শশীবাজার পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে এসে পৌঁছবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং এই মুহূর্তে কড়া পুলিশ ডিপ্লয়মেন্ট এই এলাকাটিতে করা রয়েছে। এই এলাকাটিতে মোট 3টি বুথ রয়েছে, যে বুথগুলিতে মোট 11,000 প্রান্তিক ভোটারের সংখ্যা রয়েছে। তাদের সঙ্গে কথা বলা হবে এবং তাদের প্রত্যেককে ডেকে নিয়ে এসে এই যে ক্যাম্প করা রয়েছে, এখানে একটি ক্যাম্প, পাশে আরও 2টি ক্যাম্প রয়েছে। সেই এলাকাটিতে আমি মিরাজ আলী যে ছবি তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেরকম পুলিশের ডিপ্লয়মেন্ট রয়েছে, পাশাপাশি এই সেই ক্যাম্প, যে ক্যাম্পের ছবি এই মুহূর্তে মিরাজ আলী তুলে ধরছেন। আমরা দেখতে পাচ্ছি এই ক্যাম্পে এই মুহূর্তে বিএলওরা রয়েছে, এই আরও তারা রয়েছে এবং তারা কিন্তু একেবারে গোটা প্রক্রিয়াটা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে এখানে যারা প্রান্তিক ভোটাররা রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তাদের যাবতীয় যে সমস্ত সমস্যাগুলি তাদের রয়েছে, কারোর ভোটার কার্ডের সমস্যা রয়েছে, কারোর ডকুমেন্টস ভেরিফিকেশনের সমস্যা রয়েছে, সেই সমস্ত বিষয়টি একেবারে কিন্তু সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে এখানে যেটা দেখা যাচ্ছে যে বাইরেই যে রাস্তা দিয়ে সিইও আসবে সেই রাস্তাতে কিন্তু এই মুহূর্তে কড়া পুলিশের ডিপ্লয়মেন্ট, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আর হাতে গোনা কিছুক্ষণ সময়ের মধ্যে সিইও তিনি এখানে এসে যেরকম পৌঁছাবেন, পাশাপাশি তিনি আর যে 2টি ক্যাম্প রয়েছে সেই 2টি ক্যাম্পেও তার কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিএলওর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা জানাচ্ছেন গোটা প্রক্রিয়াটা যাতে নির্বিঘ্নে করা হয় সেই দিকটার দিকেই কিন্তু নজর দেওয়া হচ্ছে। আমি আরও একবার যাওয়ার চেষ্টা করব ক্যাম্পের দিকে এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর তুমি ইন্দ্রাশিস, সকাল থেকে তোমার সেই ছবি আমরা দেখাচ্ছি। শশী পাজা এসেছিলেন, তুমি যেরকমটা বলছিলে, শশী পাজা সেখানে গিয়ে ঠিক কি বললেন দর্শকদের একবার শুনিয়ে নেব। এদের ক্ষেত্রে তারা একটু গোপনীয়তা চান, এটাও সত্যি, কিন্তু তাদের বর্তমানে তাদের হাতে কাগজগুলো সমস্ত আছে, যেই কাগজগুলো ব্যবহৃত হয়েছে বিগত বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনগুলোতেও। সুতরাং সে কোনো প্রকৃত নাগরিক যেন বাদ না যায়
যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী বলেছেন, এখানেও আমরা তাই জন্য একটু ঘুরে যাচ্ছি এবং এই ক্যাম্পগুলোর মধ্যে যাতে কোনো প্রকৃত নাগরিক মহিলা এখানে যাতে বাদ না যায় সেই চেষ্টায়। সুতরাং এই ক্যাম্পে তারা যাতে আসতে পারে তাদের জন্য সেই জায়গাটাও আমাদের করে দিতে হবে। কোনো ডিটেনশন ক্যাম্প ইত্যাদি এইগুলো যেটা আছে এগুলো কিছু হবে না, ডিটেনশন ক্যাম্প তো হবেই না, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। আমরা শুনলাম সুস্মিতার বক্তব্য। আমরা আরো একবার ইন্দ্রাশিসের কাছে চলে যাব। ইন্দ্রাশিস, কমিশনের তরফ থেকে লোক মনোজ আগরওয়াল নিজেরই আসার কথা, কতক্ষণের মধ্যে সিইও আসতে পারেন বলে জানতে পারছো? থেকে 10 মিনিট তার মধ্যেই কিন্তু সিইও তিনি এসে পৌঁছতে পারেন এই এসআইআর ক্যাম্পে, এবং যে ক্যাম্পে এই মুহূর্তে কিন্তু ভোটাররা আসছেন এবং তারা কিন্তু এখানে তাদের যাবতীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু তারা এখানে সাবমিট করার প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমি একটু যাওয়ার চেষ্টা করব, একটুখানি কথা বলার চেষ্টা করব, যদি কারোর সঙ্গে কথা বলা এখানে সম্ভব হয়। এবং যেটা দেখা যাচ্ছে, আমি একটুখানি কথা বলি, বলছি যে আপনারা এখানে কোথায় থেকে এসেছেন? আমি আসছি এই সোনাগাছি গলি, সোনাগাছি গলি 3 নম্বর বাড়ি। আচ্ছা, এখানে কি সমস্যা হচ্ছে? আমাদের ভোটার কার্ড নেই। আচ্ছা, ওইটাই পরেশানি হচ্ছে। আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। কেন ভোটার কার্ড নেই কেন? মানে আগে দিয়ে আমরা দিতে পারিনি, অত জানতাম না তো। আর যেখানে শাশুড়ি ছিল বললাম করে দেবো বলে আর করাই হয়নি। এখানকার যারা স্থানীয় কাউন্সিলর রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ, তারা বলতে যখন আবার ভোট হবে তখন তোমাকে ডাকবো, এখন হবে না। কত বছর থেকে এই ভোটার কার্ডের সমস্যা রয়েছে? এই কমসে কম 20 বছর দিয়ে আমার কাছে। 20 বছর ধরে আপনাদের কাছে কোনো ভোটার কার্ড নেই? না। আধার কার্ড রয়েছে? আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড নেই। ভোটার কার্ড তৈরির জন্য কোথাও আবেদন করেছিলেন? বলেছিলাম, তা বলছে এখন হবে না, যখন হবে তখন তোমাদের বলা হবে। আপনারা কোথায় থেকে এসেছেন? আমার বাড়ি আছে হাতিয়ারা শরীফ। হাতিয়ারা। আমি এখানে, আমার শাশুড়ি আছে মসজিদ বাড়ি, ওইখানে আমি ওনার কাছে থাকি। তো আজকে এখানে কেন এসেছেন? দিদিরা ডাকছে যে তোমাদের এই কাজগুলো করে দেবে, ওই জন্য আসলাম। আপনি কোথা থেকে আসছেন? ক্যাম্পটা হওয়ার ফলে ডেকে নিয়ে গিয়ে ক্যাম্প করানোর জন্য খুব সহজ হচ্ছে ব্যাপারটা। এই এলাকায় কাজ করেন স্বেচ্ছাসেবী কর্মী মহাশ্বেতা দেবী, তিনি কি বলছেন একবার শুনে নেব। বেশি নয়, বাইরে থেকে কেউ এখানে এসে যে করেছে, এই রাজ্যেরই বিভিন্ন কোনো না কোনো রিমোট কর্নার থেকে তারা আসেন এখানে পেশাটা করেন। তো সেইভাবে তাদের যাতে সেই জন্যই সোসাইটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাকশন, উষা কোঅপারেটিভ, প্রয়াত ডাক্তার সরজিৎ জানা এই দিদিদের জন্যই কোঅপারেটিভটা তৈরি করেছিলেন। এবং আমরা পদাতিক যৌনকর্মী সন্তানদের সংগঠন একসঙ্গে এই 3টি সংগঠন প্রেয়ার দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনারের কাছে। কমিশনার আশ্বস্ত করেছেন তিনি আজকে নিজে আসবেন। এখানে স্পেশাল ক্যাম্পের ব্যবস্থা হয়েছে, আপনারা দেখছেন বিএলও আছেন, ERO অলরেডি এসে গেছেন, ডিও আসছেন, আমাদের কাছে খবর আছে, আর কমিশনার তো নিজে আসবেন মনোজ আগরওয়াল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।